ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে মেঘনাদ তমালকে বলছে, তমাল এখানে বসে ব্যথায় কাতরাচ্ছ, মাত্রই তো 2টো ঘুষি খেয়েছো। তমাল তখন বলে, স্যার অর্জুন স্যারের ঘুষি, আর আমাদের কত ভাগ্য ভালোই বলো তো, ধরা পড়ে যায়নি অর্জুন স্যারের কাছে। মেঘনাদ তখন বলে, বাহ, কাজ করতে পারলে না আবার ভয় পাচ্ছ, আর এই মাস্ক দুটো কি এখানেই থাকবে? আর তোমার ওই অর্জুন স্যার মাঝে মাঝে টেরারে আসবে, এসে আবার মাস্ক দুটো দেখবে। তমাল তখন বলছে, স্যার আমি এখান থেকে এক্ষুনি এগুলো নিয়ে যাচ্ছি, বলে তো মাস্ক দুটো ওখান থেকে নিয়ে চলে যায়। মেঘনাদ তখন একা একা বসে বসে বলছে, সেটা আমি আর করতে পারলাম না, বাবার মতো অর্জুনের মতো। এতক্ষণে মনে হয় ওই চৈতালি ম্যাডাম সকলকে বলে দিয়েছে যে ওই সুদীপ্তা মণ্ডল আর মিনতি পাল যমজ, আর ওই সুদীপ্তা মণ্ডলই তারক মস্তানের রক্ষিতা ছিল। সমস্ত প্ল্যান ভেস্তে গেছে, গঙ্গা পাল পুলিশ হবে এবার। কি কপাল মায়েরি। এখনই ওখানে তমাল চলে আসে আর এসে বলে, স্যার একটা কথা বলি, মেটে গঙ্গা যদি পুলিশ হয় গঙ্গা, তাহলে আমাদের এই ইনকামটা থাকবে তো? রেগে গিয়ে তখন মেঘনাদ বলে, আমি কি বোকা, আমি কি বুঝিনি, আমি কি প্ল্যানটা এমনি এমনি করেছিলাম? জন্য তো প্ল্যানটা করেছিলাম, মাঝখান থেকে অর্জুন ঢুকে সবটা নষ্ট করে দিল। আর মেটে গঙ্গায় যদি গঙ্গা পুলিশ হয়, ও সবটা আনাচে কানাচে সবটাই চেনে, সব অপরাধীদের খুঁজে খুঁজে বার করবে। এটা আমাদের জন্য ভালো হবে না, প্ল্যানটা সবটাই নষ্ট হয়ে গেল। অন্য প্ল্যান ভাবতে হবে, বুঝতে পেরেছো? যাতে গঙ্গা একেবারে গুড়িয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা আর অর্জুন তো হৃদয়নাথপুরে এসে সমীর মণ্ডলের বাড়িতে আসে। সমীর মণ্ডল বলে, দেখো সুদীপ্তা আমাদের নিজের মেয়ে নয়, আমরা ওকে দত্তক নিয়েছিলাম, আমার কোনো ইচ্ছে ছিল না, আমার স্ত্রীর জন্য ওই ভদ্রপুর অনাথ আশ্রম থেকে নিয়েছিলাম। তখন লোকটিকে বলছে, উনি এখন কোথায় থাকেন? তখন সমীর বলছে, সেটা তো জানি না বাবা, বয়স বাড়ার সাথে সাথে মেয়েও কুপথে চলে গেল। আমি যখন কাজে বেরাতাম তখন ওই কুখ্যাত তারক মস্তানের সাথে সম্পর্কে জড়ালো, সেই জন্য সুদীপ্তাকে আমি ত্যায্য করলাম, তারপর থেকে আর কোনো সম্পর্ক নেই। তো এত বছর বাদে ওর জন্য আপনারা কেন এসছেন বুঝতে পারছি না। অর্জুন তখন বলে, ভয় পাবেন না, আমাদের কাছে কোনো অভিযোগ নেই। এই বলে তো সুদীপ্তার ফটো নিয়ে দেখায় আর বলে, এনাকে চেনেন? সমীর বাবু তখন বলেন, হ্যাঁ এটাই সুদীপ্তা। অর্জুন তখন বলে, ঠিক আছে, আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব আর সেগুলো রেকর্ডিং করব। এই বলে তো জিজ্ঞাসা করে আর রেকর্ডিং করতে থাকে। আর রেকর্ডিং হয়ে গেলে সমীর বাবুকে বলছেন, যদিও বা স্টেটমেন্টে থানায় আসতে হয়, আপনাকে কিন্তু আসতে হবে। সমীর বাবু তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি কি মিথ্যা কথা বলছি, আমি যাব। অর্জুন তখন বলে, ঠিক আছে আমরা আসছি। এই বলে তো অর্জুন আর গঙ্গা ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে ডিজি স্যার আর সন্দীপনকে বলছে, দেখুন সুদীপ্তা মণ্ডল আর গঙ্গা পাল যে একই লোক নয়, আমরা বললে তো আর হবে না, সেটা তার একটা প্রমাণ লাগবে। সন্দীপন তখন বলছে, অনিমেষ সেটা আসছে, চিন্তা করবে না, একটু ওয়েট করো। তখনই ওখানে গঙ্গা আর অর্জুন চলে আসে। এসেই তো অর্জুন ডিজি স্যারকে বলছে, স্যার আমরা ভালো করে তদন্ত করে দেখেছি, গঙ্গার সঙ্গে ওই তারক মস্তানের কোনো সম্পর্ক নেই, আর এই ছবিতে যিনি আছেন তিনি হচ্ছে সুদীপ্তা মণ্ডল, মিনতি পালের যমজ বোন। ডিজি স্যার তখন বলছে, আরো প্রমাণ নিশ্চয়ই এনেছো? অর্জুন তখন বলে, হ্যাঁ স্যার, আমরা যখন প্রথম ইনভেস্টিগেট শুরু করি আড়াই দিঘি থেকে, তারপর আমরা ওখান থেকে ভদ্রপুর অনাথ আশ্রমে যাই, আর সেখানে গিয়ে একজন বয়স্ক সিকিউরিটি গার্ডকে এর কাছ থেকে জানতে পারি চৈতালি বর্মনের কথা। তারপর আমরা দেখতে পাই ওখানে গিয়ে দুজন ভদ্রলোক ওই মহিলাকে মারার চেষ্টা করছে। এই বলে তো পুরো ঘটনাটা খুলে বলে। তারপরে বলছে, আমি আর গঙ্গা যদি ওখানে না থাকতাম ওই মহিলাকে আর বাঁচানো যেত না, আমরা ওনার বয়ান রেকর্ড করে নিয়ে এসেছি। গঙ্গা তখন পেনড্রাইভটা ডিজি স্যারের হাতে দেয়। ডিজি স্যার তখন ভিডিওটা ল্যাপটপে চালু করে দেখে, চৈতালি দাস বর্মন বলছে, অনেক বছর আগে আমাদের অনাথ আশ্রমে দুজন যমজ বাচ্চা এসেছিল। একজন বাচ্চাকে নেয় সমীর মণ্ডল, আরেকজন বাচ্চাকে নেয় গোপাল দাস। গোপাল দাস থাকতো আড়াই দিঘিতে আর সমীর মণ্ডল থাকতো আড়াই দিঘির কাছে হৃদয়দানপুরে। অর্জুন তখন চৈতালি দাস বর্মনের ফাইলটা ডিজি স্যারের হাতে দেয় আর বলছে, এই প্রমাণগুলো ধরে আমরা সমীর মণ্ডলের বাড়িতে যাই স্যার, আর সেখানে গিয়েই সমস্ত কিছু জলের মতন পরিষ্কার হয়ে গেছে। সমীর মণ্ডল নিজেই বলেছেন সুদীপ্তা মণ্ডল তারক মস্তানের রক্ষিতা ছিলেন, সেই কারণেই তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। আর এই ছবিতে যিনি আছেন তিনি মিনতি পাল নন, মিনতি পাল সম্পূর্ণ নির্দোষ। আর এই ছবিটা সুদীপ্তা মণ্ডলের বাবা নিজেই আইডেন্টিফাই করেছে, আর গঙ্গা মিনতি পালের অ্যাডপ্ট মেয়ে, সে নিজেই স্বীকার করেছে।
আর মিনতি পাল কোনোভাবে তারক মস্তানকে চেনে না, তাই গঙ্গা তারক মস্তানের মেয়ে হতে পারে না। তখনই সন্দীপন বলছে তা সেক্ষেত্রে গঙ্গা তো চাকরিটা পাবে অনিমেষ। ডিজি স্যার তখন বলছে একটা কথা বলবো সন্দীপন দা, যে প্রমাণগুলো পাওয়া গেছে সেগুলো পারিবার্ষিকী প্রমাণ। এই বলে তো অর্জুনকে বলছে, অর্জুন কোনোভাবে সুদীপ্তা মণ্ডলকে কি খুঁজে পাওয়া যেতে পারে? তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যায়, কোনো রকম ভাবে সন্দেহ থাকে না। গঙ্গা তখন অর্জুনকে বলছে, স্যার তাহলে আমরা কোথায় ওই সুদীপ্তা মণ্ডলকে খুঁজে পাবো? অর্জুন তখন বলছে, গঙ্গা এত লোকের যখন খোঁজ পেয়েছি, সুদীপ্তা মণ্ডলেরও খোঁজ ঠিক পেয়ে যাব। তখনই অর্জুনের ফোনে একটা মেসেজ আসে। অর্জুন তখন মেসেজটা পড়ে দেখে সুদীপ্তা মণ্ডলের লোকেশন পাওয়া গেছিল। লোকেশনটা পাঠাচ্ছে। ফোনটা রেখে দিয়ে অর্জুন ডিজি স্যারকে বলছে সুদীপ্তা মণ্ডলের লোকেশন পাওয়া গেছে। এরপর তো দেখা যাচ্ছে অর্জুন আর গঙ্গা সন্দীপনকে নিয়ে লোকেশনে চলে আসে। আর সুদীপ্তা মণ্ডলের বাড়িতে এসে দরজা ধাক্কা দিতে সুদীপ্তা মণ্ডলের মেয়ে বাইরে আসে। বাইরে এসেই তো জিজ্ঞাসা করে, আপনারা কে? অর্জুন তখন বলে, আমি এসিপি। আপনি? মেয়েটা তখন বলছে, আমি ঝিমলি, সুদীপ্তা মণ্ডলের মেয়ে, কিন্তু আপনারা কারা, এখানে এসেছেন কেন বুঝতে পারছি না। গঙ্গা তখন বলে, ভয় পাবেন না, আপনার মা আছে? ঝিমলি তখন বলে, হ্যাঁ আছে, কিন্তু মা খুব অসুস্থ। গঙ্গা তখন বলে, আমরা ভেতরে যেতে পারি, ওনার সাথে কিছু কথা আছে। ঝিমলি তখন গঙ্গাদের ভিতরে নিয়ে আসে। ভিতরে এসে গঙ্গা, অর্জুন আর সন্দীপন দেখেই তো চমকে যায়। আর গঙ্গা তখন অর্জুনকে বলছে, দেখেছেন স্যার, অবিকল পুরো আমার মায়ের মতো দেখতে। সুদীপ্তা মণ্ডল তখন বলছে, কে তোমার মায়ের মতো দেখতে? কি বলছো তুমি? কিছু তো বুঝতে পারছি না। তুমি বা কে? গঙ্গা তখন বলছে, আমার নাম গঙ্গা, আমার মায়ের নাম মিনতি পাল, আর আমার মা আপনি দুজন যমজ বোন। তখন সুদীপ্তা অবাক হয়ে বলছে, যমজ বোন মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। গঙ্গা তখন বলে, আমি ফটো দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই বলে তো ওর মায়ের ফটোটা দেখায়। সুদীপ্তা দেখে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি জানি না এসব। অর্জুন তখন বলে, আমরাও জানতাম না, আমরা আজই জানলাম। আর আপনাকে একটা প্রশ্ন করি, তারক মস্তানকে চেনেন? সুদীপ্তা তখন বলে, তারককে আমি ভালোবাসতাম, আর বাবা মা আমাকে ত্যাগ দিলেও আমি তারককে ছাড়িনি। তারপর হঠাৎ একদিন পুলিশের গুলিতে তারক মারা গেল। তারপর তো সুদীপ্তা কাঁদতে কাঁদতে বলছে, তারপর শুরু হলো আমার লড়াই। ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে কিভাবে যে দিন কাটিয়েছে সেটা আমি শুধু জানি। তখনই অর্জুন বলে, আপনার একটা স্টেটমেন্ট লাগবে, এই ব্যাপারটা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। সবাই ভাবছে গঙ্গাই তারক মস্তানের মেয়ে। দাঁড়ান ছবিটা দেখাই, বলে তো অর্জুন তাকে ছবিটা দেখায়। সন্দীপন তখন বলে, বুঝতে পারলেন তো পুরো ঘটনাটা? আপনি পুরো ঘটনাটা বলবেন, আমরা ভিডিও করব। বলে তো অর্জুনকে ভিডিও করতে বলে। অর্জুন তখন বলেন, আপনার সঙ্গে তারক মস্তানের কি সম্পর্ক, ইতিহাসটা আপনি বলুন। এই বলে তো ভিডিও করতে থাকে। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।